ঈদের আনন্দের মাঝেই এবার এলো আরও একটি বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হয়ে গেছে ভাতার টাকা প্রদান কার্যক্রম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ থেকেই পরীক্ষামূলকভাবে চতুর্থ কিস্তির ভাতার টাকা পাঠানো শুরু হয়েছে কয়েক লাখ ভাতাভোগীর অ্যাকাউন্টে। তাই যারা এখনও অপেক্ষায় ছিলেন, তারা আজকের এই আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি জানাবো কারা আজ টাকা পাচ্ছেন, কোন কোন ভাতা আগে দেওয়া হচ্ছে, কেন কিছু ভাতা দেরিতে আসে এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসার সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ভিউয়ার্স, প্রথমেই আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা বিতরণ শুরু হওয়ায় অনেক পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন, ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ভাতার টাকা পাঠানোর আগে একটি বিশেষ টোকেন সাবমিট করা হয়। আর আজ সেই টোকেন সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। ধারণা করা হচ্ছে রাত ৮টা কিংবা ৯টার পর থেকেই অনেক ভাতাভোগীর মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং অনেকে উচ্ছ্বাসও প্রকাশ করছেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। অনেকেই ভাবছেন হয়তো আজ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী এই ৩ ধরনের ভাতা একসাথে দেওয়া হবে এবং প্রতিটি খাত থেকে ১ লাখ করে মোট ৩ লাখ মানুষ টাকা পাবেন। কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক এমন নয়। আজকে মূলত ২ ধরনের ভাতার টাকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে প্রথমটি হল অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা। অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে পড়েন চা শ্রমিক, বেদে সম্প্রদায়, হিজড়া জনগোষ্ঠী সহ সমাজের এমন কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন। বাংলাদেশের প্রচলিত সমাজ ব্যবস্থায় তারা অনেক ক্ষেত্রেই অবহেলিত ও বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করেন। তাই সরকার তাদের জন্য আলাদা ভাতা কর্মসূচি চালু করেছে, যাতে তারা অন্তত ন্যূনতম আর্থিক সহায়তা পেতে পারেন। এরপর যে ভাতার কার্যক্রম শুরু হয়েছে সেটি হলো বয়স্ক ভাতা। আপনারা যারা নিয়মিত এই ধরনের আপডেট অনুসরণ করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা সাধারণত একটু দেরিতে আসে, কারণ প্রতিবন্ধী ভাতাভোগীদের তথ্য যাচাই ও আপডেটের কাজ তুলনামূলকভাবে বেশি জটিল হয়ে থাকে। অনেক সময় নতুন তথ্য সংযোজন, মেডিকেল আপডেট কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত পরিবর্তনের কারণে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হয়ে যায়। এজন্যই এবার সর্বপ্রথম বয়স্ক ভাতার টাকা ছাড় করা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রথম ধাপে প্রায় ৩ লাখ ভাতাভোগীর জন্য ইএফটি পাঠানো হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই ৩ লাখ মানুষ আসলে দেশের কোন কোন এলাকার? ভিউয়ার্স, সত্যি বলতে এই বিষয়টি নিশ্চিতভাবে আগে থেকে বলা খুব কঠিন, কারণ ভাতার টাকা পাঠানোর সময় অঞ্চলভিত্তিক আলাদা তালিকা প্রকাশ করা হয় না। মূলত যাদের অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং যাদের তথ্য ঠিকঠাক অবস্থায় আছে, তাদের অ্যাকাউন্টেই আগে টাকা পাঠানো হয়। অর্থাৎ এখানে জেলা বা উপজেলা দেখে নয়, বরং অ্যাকাউন্টের অবস্থা এবং তথ্য যাচাইয়ের ভিত্তিতেই টাকা ট্রান্সফার করা হয়। তাই কেউ যদি আগে টাকা পান আর কেউ পরে পান, তাহলে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টেই টাকা পৌঁছাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটি সরকারের গভর্নমেন্ট টু পার্সন বা G2P পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে সরাসরি ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। তাই যখনই পেরোল তৈরি হয় বা টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়, তখন থেকেই বিভিন্ন ধাপে তথ্য যাচাই করা হয়। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, ভাইয়া এবার কোন ভাতাটা আগে আসবে? আবার অনেকে সম্মান করে স্যার বলেও সম্বোধন করেন। কিন্তু আমি সবসময় একটা কথাই বলি, আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, তাই আমাকে ভাই বললেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি শুধু চেষ্টা করি সঠিক তথ্যগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শুনে রাখুন। যেহেতু আজ থেকেই ভাতার টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে, তাই এই সময়ে প্রতারণার ঝুঁকিও বেড়ে যায়। অনেক প্রতারক ফোন করে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পিন নম্বর, ওটিপি কোড কিংবা অ্যাকাউন্টের তথ্য চাইতে পারে। আপনারা কখনোই কাউকে মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দিবেন না। সরকার কখনো ফোন করে এসব তথ্য চায় না। মনে রাখবেন, আপনার একটুখানি অসতর্কতার কারণে আপনার পুরো ভাতার টাকা হাতিয়ে নিতে পারে প্রতারক চক্র। সবশেষে একটা বিষয় বলতে চাই, আমি আগেই বলেছিলাম যে রবিবার থেকেই ভাতার টাকা ছাড় হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এখন সেটাই বাস্তবে শুরু হয়ে গেছে। তাই আপনারা ধৈর্য ধরুন, নিজের অ্যাকাউন্ট সচল রাখুন এবং নিয়মিত ব্যালেন্স চেক করুন। যাদের তথ্য সঠিক আছে তারা পর্যায়ক্রমে অবশ্যই টাকা পেয়ে যাবেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ প্রতিদিন আমরা চেষ্টা করি আপনাদের কাছে শতভাগ নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য পৌঁছে দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।